আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দয়ার সাগর নাবিজিকে বদমাশেরা চিনল না বিনা দোষে নিষ্ঠুরেরা
দিলে কতই যন্ত্রণা শত শত কত কত ভাই কত শত শত কাফের ছিল শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একই জনা সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা ওয়ালা আলি কত পাথর মারে সেই দিন কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে সুবহানাল্লাহ বলা যাবে না? আপনারা যে বাংলা কথা বুঝছেন, আচ্ছা কারা কারা বুঝছেন একটু হাত তুলে দেখি। তো আপনারা এত মানুষ যখন বাংলা কথা বুঝছেন, তো আপনারা কথার পরে সুবহানাল্লাহ কইতে হবো, আপনারা কইছেন না কে? কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না পাথরের ওই আঘাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ কামলা খেটে খাই, সারাদিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে গভীর রাত ধরে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার তার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আপনারা যে অপেক্ষার পর অপেক্ষা করে এত কষ্ট করে রাত্রি প্রায় 12টা প্লাস 12টা পর্যন্ত আপনারা এই ধৈর্য ধারণ করে বসে থাকার কারণে আমি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে এই রাতে যে আমার অপেক্ষায় আপনারা এত কষ্ট করে বসে আছেন, তার জন্য আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের জন্য খাস দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা কি আমার জন্য দোয়া করবেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা যে এত কষ্ট করে বসে আছেন আমার অপেক্ষায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো কসম খাওয়ার জন্য যদি আল্লাহ পারমিশন দিতেন, তবে আমি অন্য কোনো বস্তুর উপরে কসম খাইতাম। কিন্তু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর উপরে কসম খাওয়া হারাম বা কাবিরা গুনাহ। বলি নাউজুবিল্লাহ। আমরা অনেকে কসম খাই, বলি যে ভাই যে খাবার হাতে লইয়া কসম করতেছি, আমি এই কাম করি নাই, এমন বলেন না? এই ব্যাপারে আল্লাহ ও তার রাসূল বলেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর উপরে কসম, কিরা বুঝেননি? কিরা কসম, কসম হচ্ছে ইন্ডিয়ান ভাষা, আর কিরা হচ্ছে বাঙালি ভাষা। তো আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর উপরে কসম খাওয়া হারাম বা কাবিরা গুনাহ। আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর উপরে যদি কসম খান, আপনাকে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এটা আমি মনিরউদ্দিন পশ্চিমবঙ্গ থেকে আসামের নগাঁও জেলা ডবকা এলাকায় আমি বলে যাচ্ছি। যদি কোনো মুফতি, কোনো মুহাদ্দিসিন বলে যে মনিরউদ্দিন এই কথাটা বেশি কইছে, তবে পুনরায় আল্লাহর কসম করে বলছি, আমি আসামের মাটিতে আর আসব না। আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর উপরে কসম খাওয়া যায় না এবং যাবে না। অন্য কোন বস্তুর উপরে কসম খাওয়া হারাম বা নিষেধ। আমরা সবাই একটু হাত তুলে বলি, আল্লাহ আজকের তারিখ থেকে আমরা অন্য কোন বস্তুর উপরে কসম খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হেফাজত করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের নিচে, জমিনের উপরে, তার আকাশের নিচে জমিনের উপরে একটা মাখলুক বানাইছেন। মাখলুক তো অনেক বানাইছেন, অনেক মাখলুক বানাইছেন, কিন্তু মহান আল্লাহ যাচাই বাছাই করে অতি সুন্দর করে, অতি যত্ন করে, অতি আদর দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি মহব্বত দিয়ে
মহান আল্লাহ একটা মাখলুক বানাইছেন, সেই মাখলুকটিকে আল্লাহর ভাষায় বলা হয়েছে হুদাল লিন্নাস, আর বাংলা ভাষায় বলা হয়েছে মানুষ। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল লিন্নাস করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে মহান আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই গো, এই পৃথিবীর এই মাখলুকটিকে আমার আল্লাহ তিনটি কোয়ালিটি করেছেন। কটা কোয়ালিটি করেছেন বাবা? তিনটি কোয়ালিটি করেছেন। একটা কোয়ালিটির নাম হলো বাল্যকাল, আরেকটি কোয়ালিটির নাম হলো যৌবনকাল, আর একটি কোয়ালিটির নাম হলো বৃদ্ধকাল। আপনারা কিতা কন? বৃদ্ধকে কিতা কন? বুড়া। তবে আমার আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো বাল্যকাল, একটি যৌবনকাল, আর একটি বৃদ্ধকাল। এই তিনটি কালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতি পছন্দনীয় কালটির নাম কি বাবা? যৌবনকাল। এই যৌবনকালটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয়, এবং এই যৌবনকালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন একটি দিনী মাজলিসে বসে দিনের আলোচনা করছে। যেমন আমি মনিরউদ্দিন বলতেছি আর আপনারা শুনতেছেন, কথা ঠিক কিনা কন? আমি মনিরউদ্দিন বলছি আর আপনারা শুনছেন। ঠিক এমনই এক দিনী মাজলিসে বসে আল্লাহর নবী দিনের আলোচনা করছেন। দিনের আলোচনা করতে 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 দয়ার হাবিব বলেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, ছেঁড়া এবং ছেড়ি ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ বলতে খারাপ পান না, লজ্জা পান? আমার দয়ার হাবিব বলছে, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, বুড়ো এবং বুড়ি ছাড়া, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, ছেঁড়া এবং ছেড়ি ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা যখন আল্লাহ রাসূল কইছে, সামনে বসেছিল এক বুড়া। এই বুড়ো কিন্তু নবীর কথা শুনে কাঁদতে আরম্ভ করছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দাড়িগুলি ভিজিয়ে দেয়, জামাগুলি ভিজে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বক্তব্য দিতে দিতে ওই বুড়োর দিকে নজর পড়ে যায়। আল্লাহর নবী বক্তব্য বন্ধ করে দিয়ে ওই বুড়োকে বলে, বুড়ো রে, কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি?
বুড়ো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই দিন থেকে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। তবে কাঁদো কেন? তবে কিসের জন্য কাঁদো? জ্বর এসেছে? বলেন না। কোমরের ব্যথা? বলেন না। গায়ে বিষ? না। তবে কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী সত্য, আমার নবী যা বলেন তাও সত্য। তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী বললেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমি ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়েছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আপনারা বুঝেন। আপনারা আমার কথা না শুনে আপনারা আমার কথা বুঝেন। আল্লাহ আপনারাকে জান্নাত দিব, আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি। আমি আপনাদের নুরানি চেহারা দেখে বুঝতে পারছি যে আজকের মাহফিলের মানুষকে আল্লাহ জান্নাতে দিব। এই জন্য আমি আপনারাকে বলছি যে আপনারা আমার কথা না শুনে আপনারা আমার কথা বুঝে আমি কিতা কইবে চাইতেছি। আমার ভাইরা, আমার বাজানেরা, ওই বুড়ো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী যাহা বলেন তাহা সত্য বলেন। আমার নবী বলেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমার মৃত্যুটা কেন 25 বছরে হয় নাই? এই জন্য আমি কাঁদতে আছি। কেন? আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি এই বানাত মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আমি দ্বীনি মাহফিলের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, লড়াইয়ের ময়দানে গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, আল্লাহ তার রাসূল যাহা বলেছেন তাহা শুনেছি। কিন্তু আমি এতগুলো করার পরে বয়সটি আমার 90 হয়ে গেছে, তার জন্য কি আমি জান্নাতে যাইতে পাবো না? এই জন্য আমি বুড়ো কাঁদতে আছি। আমার দয়ার হাবিব, আমার রাসূল, আমার দয়ার হাবিব বলেন বুড়ো রে, আমি নবী বলছি তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ কোন? আমার রাসূল কাঁদতে নিষেধ করছেন, আলহামদুলিল্লাহ কোন? একটু সবাই মিলে একসাথে কোন? আপনারা কেউ কইছেন আর কেউ যারা পিছনে আছেন তারা বলছেন তোমরা সামনে জায়গা পাইছো, তোমরাই কও আমরা শুনি। এই জন্য পিছনের মানুষ কইতেছে না, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলছে বুড়ো তুমি কাঁদিও না। বলে কেন কাঁদব না? আমার নবী বলেন বুড়ো রে, এই জন্য কাঁদিও না। কেন? আমার আল্লাহ
তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন যে আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই জান্নাতে প্রবেশ করার সময় জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী। কেন আমার আল্লাহ কি এই বুড়ো অবস্থায় এমনি বুড়ো করে জান্নাতে প্রবেশ করাতে পারেন না? কথা কোন পারেন না? পারেন। প্রবেশ করাতে পারেন, কিন্তু এটা আমার আল্লাহর ওয়াদা যে আমার আল্লাহ বুড়ো করে জান্নাতে প্রবেশ করাবেন না। তার কারণটা কি বলবো? কইব কেন বুড়ো করে জান্নাতে প্রবেশ করাবেন না? এই যে আমার ঠ্যাং নাই, এই যে আমার হাত নাই, আমার আল্লাহ আমাকে এমনি করে জান্নাতে প্রবেশ করাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। যেরকম সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ আমাকে এই অবস্থায়, এমনই অবস্থায় জান্নাতে প্রবেশ করাতে পারেন, কিন্তু করাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। কেন করাবেন না তার কারণটা আপনাদের বলছি। আমি শুদ্ধ বাংলায় বলার চেষ্টা করতেছি, তবে আপনারা আসামের মানুষ, আমি বেঙ্গলের মানুষ, তবে আপনাদের ভাষার সাথে আমার ভাষার একটু ডিফারেন্স হবে। তবে আপনারা যেইভাবে আমার ভাষাগুলি বুঝতে পারবেন আমি সেইভাবে বলার চেষ্টা করছি। আল্লাহ আমাকে বলার তৌফিক দিক, জোরে কোন আমিন। আর আমার ভাই, আমার বক্তব্য দিতে, আজকে বয়ান করতে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। তার কারণটা আপনাদের বলে দিই। আমি সকাল ফজরের পরে আপনাদের মাহফিলের আশায় উদ্দেশ্য হয়েছি। সকাল 6টার সময় আমার ট্রেন ছিল। সেই ট্রেনে আমি আইতে আইতে গুয়াহাটি নামছি 2টা 40-এ। তারপরে আস্তে 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 আপনার জাগি রোড পার করছি। এন সময় আপনার নগাঁও টুকটুকি নাম শুনছেন? নগাঁও টুকটুকি, এই বেটারা বলছে যে কি হুজুর 27 তারিখে আমাদেরও প্রোগ্রাম আপনার আছে, আপনাকে আমাদের প্রোগ্রামে অন্তত 10 মিনিট সময় দিয়ে যেতে হবে, না হলে অসুবিধা আছে। এই বলে তারা ফোনে ফোনে যোগাযোগ করে আমাকে মেন রোড থেকে 20-22 জন এসে আমাকে জোর জবরদস্তি করে হাতে পায়ে মহব্বত দিয়ে বুলিয়ে আমাকে এই প্রোগ্রামে নিয়েছে। আমাকে আধা ঘন্টা 30 মিনিট আলোচনা করার পরে আমাকে ছাড়লো। এই জন্য আমার আসতে অনেক রাত হয়ে যায়। তার জন্য আমি কমিটি এবং মাদ্রাসা জলসা কর্তৃপক্ষ প্রত্যেকের কাছে আমি হাত জোড়ে ক্ষমা প্রাপ্ত যে একটা তারিখে 2টা জালসা হয়ে যাওয়ার কারণে আমার জীবনের প্রথম লাইফে এই ঘটনা। এই জন্য আমি আপনাদের আমার পেটে কিছু খেতে চাইছি, কিন্তু আমি আমার পেটকে বলছি ধৈর্য ধর। কেন মানুষ অপেক্ষার পর অপেক্ষা করে কষ্ট করে বসে আছে। মানুষের সাথে আমাকে দেখা করতে দে, মানুষের একটু দোয়া নিতে দে, মানুষকে একটু দোয়া দিতে দে, তারপরে আমি তোকে খেতে দিব। এই বলে আমার পেটকে আমি বুঝাচ্ছি।
ধৈর্য দিচ্ছি, পেট ধৈর্য ধরছে, কিন্তু একবার করে বলছে কিছু খেতে দে। কিন্তু ভাই করব কি? এই জন্য আমি আপনাদের জন্য আমি এতটাই কষ্ট করতেছি, আপনারা এই কষ্টের প্রতিফল যেন আল্লাহ আপনাকে এবং আমাকে দেই বলে আমি। তবে একটা কথা শুনে রাখেন, আমি মনিরুদ্দিন বলছি, মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, মহান আল্লাহ আমাকে দুটো ঠ্যাং দেয় নাই, কিন্তু মহান আল্লাহ শুধু ঠ্যাং দেয় নাই, ছোট ছোট দুইটা ঠ্যাং দিয়েছিল, ছোট ছোট দুইটা হাত দিয়েছিল। কিন্তু মহান আল্লাহ 2 বছর হলো আমার একটা ঠ্যাং আর একটা হাত নিয়ে নিয়েছে। আমার 2022 সালের 28শে নভেম্বর প্রেসার স্ট্রোক হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে আমার এখান থেকে এই অর্ধেকটা আল্লাহ মারছে। মানে আমার এখন অর্ধেকটা মরা এবং অর্ধেকটা জিন্দা। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কষ্টের পর কষ্ট করে দিন জীবন যাপন করছি। কিন্তু ভাই পেট আছে, পরিওল আছে, গেদা গেদি ছেলে মেয়ে আছে, তাদেরকে খেতে দিতে হবে। আমার আপনাদের এই বানাত মাদ্রাসার মতো আমার একটা নিজস্ব মাদ্রাসা আছে। আমার মাদ্রাসার জন্য আপনাদের এই টবকার একজন সুপরিচিত, অত্যন্ত ভালো দিলদার নয় দিলদার একজন ব্যক্তি, নাম তার খলিলুর রহমান চৌধুরীর ছেলে রেজাউল করিম চৌধুরী। উনি আমাকে ওনার বাড়িতে 2 বার নিয়ে এসছেন এবং আমার মাদ্রাসার জন্য একবার দিয়েছিলেন 25,000 টাকা, একবার দিয়েছিলেন 50,000 টাকা। সেটা 2020 সালের কথা কইতাছি। এই মানুষটার বাড়িতে আমি 1-2 করে 1 সপ্তাহ ছিলাম। কোনো জলসায়, কোনো মাহফিল, কোনো সভার জন্য উনি আমাকে ডাকেন নাই। উনি শুধু কইছিলেন, হুজুর আপনি আমার বাড়িতে থাকেন আর দোয়া করেন। আপনি থাকেন, খান, দোয়া করেন। এই উদ্দেশ্যে আমাকে নিয়েছে। 7 দিন ওনার বাড়িতে রেখেছিলেন। আমার পুরো পরিবার নিয়ে আমি এসেছিলাম। 1-2 করে 7 দিন আমি রেজাউল ভাইয়ের বাড়িতে ছিলাম। আর আপনাদের এই টবকা নাম শুনে আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের এই বানাত মাদ্রাসার জন্য এই জলসার দাওয়াতটা আমি দিয়ে দিয়েছি। কিন্তু ভাগ্য চক্কর, এই তারিখে আবার অন্য ব্যক্তিকে দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে। এটি একটি মিস্টেক। মানে আপনাদের সাথে কথা বলার পরে আপনাদের সাথে যে কথা হলো, এই কথাটি আমাকে ডায়েরিতে এন্ট্রি করতে হয়। এন্ট্রিটা করব বলে ভুলছি। এবার এই তারিখটা ফাঁকা দেখছি, আবার অন্য কেউ ফোন করছে, এই তারিখটা দিয়ে ফেলছি। এবার এনারাও বলে 27 তারিখ থেকে বলছি হুজুর, এনারাও বলেন 27 তারিখ থেকে বলছি হুজুর। কিন্তু কথা ক্লিয়ার কারোর সাথে ঠিকঠাক হচ্ছে না। 27 তারিখ বলছে, তখন আমি বুঝে গেছি ডবকা। ওনারা 27 তারিখ ভাবছে, তাও আমি আপনাদের ভেবেই কথা বলছি। আর আপনারা বলছেন তো আপনাদের তো ভেবে বলছি, আর ওনারা বলছে তো আমি কিন্তু আপনারাকে ভেবেই কথা বলছি। কিন্তু এটি একটি মিষ্টি, এটা একটা ভুল। এই ভুল করার কারণে আমি সেই ভুলের শাস্তি পেয়ে গেলাম। আমি ব্রেন স্ট্রোক রোগী। আমাকে বেশি লং রুটে চলা এবং বেশিক্ষণ কথা বলা আমার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে। কিন্তু করব কি, ব্যতিক্রম করার কারণে ব্যতিক্রম। আজকে আপনারাও খুব কষ্ট পাইছেন, আমিও খুব কষ্ট পাইছি। তাই আপনারা
আমাকে ক্ষমা করছেন আলহামদুলিল্লাহ। আমিও গভীর রাত্রে আপনারাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, বলি আমিন। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, মহান আল্লাহ আমাকে দুটো ঠ্যাং দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, হাদিসটির নাম হলো বুখারী শরীফ। কি? বুখারী শরীফ। আমি এখন যে কথাটা বলছি, আমি যদি বানানো বা মিথ্যে বলি, তবে যিনারা মুফতি সাহেব আছেন তিনারা আমার বায়ান বন্ধ করে দিবেন, যে মনিরউদ্দিন ভাই এটা আপনি বেশি কইলেন, এই বলে মাইকটা সরাই নিয়ে আমার বয়ানটা বন্ধ করে দিবেন। আমার রাসূল দয়ার হাবিব বলছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ শুধুমাত্র একমাত্র তিনজন। কজন? একটু আঙ্গুল দেখাই বলেন। তিনজন বা তিন শ্রেণী, তিনজন বা তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্যারান্টি কবুল পাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? আমার নবী বলছে। তো এমন একজন চকচকে ঝকঝকে টলটলে একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনজন বা ওই তিন শ্রেণী ব্যক্তি কারা? আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বার এক মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। নাম্বার 3 আপনারাকে কেন মা বলেছি জানেন? অনেকে রাগ খেয়ে মা বলেননি, অনেকে মাকে মা বলে ডাকেন না, মা দুঃখ করে কাঁদতেছে। মায়ের চোখের জল যদি আপনাকে উপরে লেগে যায়, আমি মনিরউদ্দিন বলছি, ইহকালে অশান্তি, পরকালে শাস্তি। এই জন্য বলছি, অনেকে অনেক দিন থেকে মা বলেননি, আজকে আমার সামনে আমার সাথে আপনারা বলেন। 3 নম্বর ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, সেই ব্যক্তিটির নাম কি? মা। মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। মুসাফিরের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। গভীর রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। 12:20। এখন বর্তমান আমার আল্লাহ কোথায় বলতে পারবেন? বড় ভাই কোন জায়গায় কইছেন? বলে প্যান্ডেলের উপরে। শুনেন, বর্তমান আমার আল্লাহ কোথায় জানেন? আমি বলছি, যখন রাত্রি 12টা বেজে যায় নিষ্ফুল, যখন রাত 12টা বেজে যায়, আমার আল্লাহ তার নেতৃত্ব চেয়ারে আর থাকেন না। আমার আল্লাহ 7 আকাশের উপরে এমন একটা আমার আল্লাহর কুরসি আছে, চেয়ার, যেই চেয়ারটির নাম হলো আরশে কুরসি। কি নাম? আরশে কুরসি। যে চেয়ারটাতে বসে আমার আল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করেন। যখন রাত ঘড়িতে রাত বেজে 12টা বেজে যায়, নিষ্ফুট অর্ধেক রাত, যখন 12টা বা 12টা পেরিয়ে যায়,
আমার আল্লাহ দুইজন প্রহরীকে নিয়ে, দুইজন ফারিস্তাকে নিয়ে আমার আল্লাহ তার আরশে আজিম থেকে নেমে নিচের আকাশে চলে আসে। কোন আকাশে আসে? নিচের আকাশে এসে দেখে যে আমার বান্দারা কি চায় আমি তাদের দেব। আমার আল্লাহ দেওয়ার জন্য চলে আসে, বলি আলহামদুলিল্লাহ। আর আমার আল্লাহ নিচে এসে ওই যে সাথে দুজন নিয়ে আসে তাদেরকে গর্ব করে বলে, এই দেখ, এই দেখ, তোরা বলেছিলি এই পৃথিবীর মানুষ বানায়ও না, এরা খুব ভালো মানুষ হইব না, এরা অন্যায় করব, এরা মিথ্যা কথা বলবো, এরা গাঁজা ভাঙ মদ খাইব। আল্লাহ তুমি এই পৃথিবী এই মাটির মানুষ বানায়ও না। দেখ, চোখ মেলে দেখ, চোখ তুলে দেখ, এত সুন্দর রাত আমি আল্লাহ রাত্রি বানিয়েছি আরামের জন্য। এরা রাত্রি বেলায় বিবি নিয়ে আরাম না করে, আইস না করে আমার দিনের কথা শুনতেছে, আমার কোরআনের কথা শুনতেছে। এদেরকে ক্ষমা করে দে। জোরে বলুন, জোরে বলুন। একবার গভীর রাত্রে মহব্বত দিয়ে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল, গাহে বুলবুল বাগিচা এই, গাহে বুলবুল বাগিচা এই, এ সোনার ফসল ফলিয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এই যে আমি আপনার আগে দুরূদ পড়াইতেছি বা জিকির করাইতেছি, তাতে কি আপনারা বেজার যে হুজুর আমার পুতুটা কই? আমার পুতুটাকে একটা গামছা দেন তো, এটা আমার পুতু। দেখেন আপনাদের কত ভাগ্য ভালো যে আসামের মানুষ কোন সভায় আমাকে দেখার জন্য ভিড় করছে, কিন্তু আমার পুতুরে দেখে নাই। কিন্তু আপনাদের কথা ভাগ্য ভালো যে এত রাত ধরে জেগে থাকার পরে আমার পুতুরে আপনারা দেখতে পাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমার পুতুর জন্য আপনারা দোয়া করবেন যেন আমার পুতু আমার মতো একজন ভাইরাল বক্তা হয়, বলি আমিন। আমি যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমি এতগুলো জায়গাতে বক্তব্য দিতে চাই। আপনাদের আপার আসাম থেকে নিয়ে লয়ার আসাম পর্যন্ত
এইদিকে ডিব্রুগড় থেকে নিয়ে এইদিকে আপনার মানে যে বক্সিরহাট পর্যন্ত, এইদিকে আপনার শিলচর থেকে নিয়ে এইদিকে আপনার শিবসাগর পর্যন্ত প্রতি জায়গায় আমাকে দিনের আলোচনা করতে যেতে হয়। আপনারা দোয়া করবেন যেন আমার ছেলেকেও আমার আল্লাহ এই জায়গাটাতে পৌঁছে দেয় বলি আমিন। কেন আমার ভাইয়েরা, আমি আর কতদিন বাঁচবো জানি না, কেন হঠাৎ করে আমাকে আল্লাহ মারতে মারতে ছেড়ে দিলেন। কেন আপনারা জানেন যে প্রেসার স্ট্রোক রোগী 100টার মধ্যে 99টাই মারা যায়, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে 14 দিন অজ্ঞান অবস্থায় রাখার পরে আমার আল্লাহ আমাকে 15 দিনের দিন আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। জয় করুন আলহামদুলিল্লাহ। 15 দিন পরে আল্লাহ আমার জ্ঞান ফিরাইছে বলি আলহামদুলিল্লাহ। 18 দিন কলকাতা পিজিতে অ্যাডমিট ছিলাম। 18 দিন পর আমি সেখান থেকে ছাড়া পেয়েছি। তারপরে আমার কথা বলার শক্তি ছিল না। এই ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট করতে মেডিসিন খেতে আজকে 1.5 মাস থেকে কথা বলতে পারছি বলি আলহামদুলিল্লাহ। তবে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ, তবে আগের মতো নয়। আপনারা আমার জন্য গভীর রাত্রে দোয়া করবেন যেন মহান আল্লাহ আমাকে আগের মতো বলার শক্তি ফিরাইয়া দেয় বলি আমিন, বলি আমিন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে আজকে যে জলসা করেছেন, আজকে আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ বুড়ো এবং বুড়ি করে, নেংড়া এবং কানা করে, আমার মতো করে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাতে পারেন, কিন্তু করাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। তার কারণটা হলো যে আমার দুটো ঠ্যাং নাই, আমার দুটো হাত নাই। আমার আল্লাহ আমাকে এই অবস্থায় জান্নাতে পাঠাই দিল, আর আমি এই অবস্থায় জান্নাতে চলে গেলাম। এবার আপনারা শুনেছেন বা আপনারা জানেন যে জান্নাত এমন একটি আনন্দময় জায়গা, আপনি জান্নাতের ভিতরে যাহা চাইবেন তাহাই পাবেন। কথা ঠিক কিনা কম? এবার জান্নাতের ভিতরে যদি আমি একটা আম গাছ থেকে আম পেড়ে খেতে চাই, তবে কি আমি আমের গাছে চড়তে পারবো? কথা কই না, আমি কি আমের গাছে চড়তে পারবো? তবে আমি জান্নাতি আম পেড়ে খাওয়া থেকে বঞ্চিত হলাম কি হলাম না? এই জন্য আমার আল্লাহ বুড়ো বুড়ি, কানা খোড়া, কুজা, নেংড়া, লুলহা এমনি করে আমার আল্লাহ জান্নাতে এই জন্য পাঠাবেন না, তরুণ এবং তরুণী করে, যুবক এবং যুবতী করে জান্নাতে প্রবেশ করাবেন, যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে। একটু আস্তে কর, একটু মহব্বত দিয়ে কর। এই জন্য আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন, যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে, যেন কোন নিয়ামত থেকে যেন মাহরুম নিরাশ হয়ে না যায়। এই জন্য আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার 2, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল, ভালো করে শুনেন,
যারা 25 বছর বয়স পেয়ে গেছেন একটু কান খুলে শোনেন। আমার রাসূল বলছেন একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য কবুল হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না।